মাগরিব পূর্বক যে আলোচনা ছিল সালাতের গুরুত্ব, সালাত পরিত্যাগকারীর পরিণাম, এই বিষয়ের উপরে আলোচনার বাকি অংশ আমরা এখনই শুনবো ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলোচনা নিয়ে আসছেন সম্মানিত শাইখ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. الحمد لله. আমরা আবার মাগরিবের সালাতের পর আমরা আবার একত্রিত হতে পেরেছি। দ্বিতীয়বার আবার আল্লাহ প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী সালাতের অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। জীবনে কখনো সালাত তিনি ত্যাগ করেন নাই, আউয়াল ওয়াক্তেই সালাত করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি সালাতের গুরুত্ব এবং এর পরিত্যাগকারীর পরিণাম সম্পর্কে আলোচনার শুরু লগ্নে আমি গুরুত্বপূর্ণ সালাত যে গুরুত্বপূর্ণ ইবাদত, এর কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি। আপনাদের মনে আছে কিনা বাকি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, এবং এটার পরিত্যাগ করলে, সালাত না পড়লে কি হবে, এই বিষয়টুকু আলোচনা করে আমার আলোচনা দিতে টানবো। প্রিয় ভাইরা আমার, নামাজের আগে আমরা পড়েছি যে নামাজটা কি। নামাজ হলো একজন বান্দা, মাখলুক, মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মাধ্যম হলো নামাজ। ইবাদত, এটা এমন একটা ইবাদত, এই জন্য আমি বলছি নামাজ একটা ব্যতিক্রম ইবাদত, অন্য ইবাদতের মতো নামাজটা নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যেহেতু দয়া করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ চান না আপনি জাহান্নামে যান। কিন্তু আপনার কর্মের কারণে, আপনার পাপের কারণে যদি আপনি জাহান্নাম নিজের উপর অবধারিত করে নেন, সেটা আপনার বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তার সাথে সংযোগ করার জন্য, তার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, তার সাথে যোগাযোগ রাখার জন্য আল্লাহ একটা বিশেষ ইবাদত দিয়েছেন। তার নাম কি? একটু বুঝে বলেন, তার নাম কি? এই জন্য যত নবী দেখেছেন, বিশেষ করে আপনি সাহাবীদের দেখেন, তাবিঈদের দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখেন, উনি যখনই কোনো বিপদে পড়েছেন 2 রাকাত নামাজ পড়েন। যত বড় বিপদ হোক না কেন, আপনি আল্লাহর চাইতে বড় কেউ নাই, তার সাথে 2 রাকাত সালাত পড়েন, তার সাথে সম্পর্ক করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ এই পৃথিবীতে তোমার, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি ফাআলুল লিমা ইউরিদ, তুমি কাউকে মারতে পারো, কাউকে উঠাতে পারো, তুমি একমাত্র বিপদ উদ্ধারকারী, পৃথিবীতে আর কেউ বিপদ উদ্ধার করতে পারবে না। আমি তোমাকে বলছি, তোমার সাথে সম্পর্ক করছি, তুমি আমার এই বিপদ উদ্ধার করো। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবেন। প্রিয় ভাইরা আমার, সালাতের গুরুত্ব কেন? সালাত বান্দার সাথে সম্পর্ক স্থাপনকারী। সালাতের গুরুত্ব কেন? সালাত এটার সমকক্ষ কোনো ইবাদত নাই। নামাজের আগে আমি বুঝিয়েছি, হজ্জের বদলা আছে, যাকাতের আরেকজন দিয়ে দিলে হবে, অন্য কোনো ইবাদতের বদলা আছে, কিন্তু নামাজের কোনো বদলা নাই। নামাজ প্রত্যেকটা ব্যক্তিকেই পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, নামাজের গুরুত্ব কেন? নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত দেখেছেন, ওই যে একটা গল্প বলছিলাম, গল্পটা বলে ফেলি, সময় বেশি পাবো না, মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় ভাইরা আমার, বলছিলাম একটা গল্প। কি গল্প বলবো? 5-50। নামাজ একটা বিশেষ ইবাদত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5-50 ওয়াক্তের সওয়াব দিবেন। তার ইতিহাস কি? একটু একটা লম্বা হাদিস। নামাজ ফরজ কখন হয়েছে?
মক্কাতে নামাজ ফরজ হয়েছে হিজরতের 1 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন। সর্বপ্রথম হিসাব নিবে কিসের? নামাজের। বলছেন সর্বপ্রথম হিসাব নিবে কিয়ামতের দিন নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে বাকি হিসাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আল্লাহু আকবার। এইজন্য নামাজ একটা বিশেষ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম বিশেষ ইবাদত সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, অন্য ইবাদত সম্পর্কে সবার আগে জিজ্ঞেস করবে না। সর্বপ্রথম মুহাসাবা আল্লাহ করবেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না। যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো থাকে, জেনে রাখুন পৃথিবীর কারোর সাথে, সমস্ত মানুষের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, আপনি চোখটা বন্ধ করে দেখুন আপনি আপনার রবের সাথে সম্পর্ক ঠিক আছে কিনা। যদি দেখেন আপনি আপনার রবের সাথে সম্পর্ক বলতে কি, আপনি আসলে সালাত পড়েন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, মন থেকে আল্লাহকে কিভাবে সালাত পড়েন। অনেকে সালাত পড়ে জাহান্নামে যাবে। নামাজের আগে একটি সূরা পড়ছি, ছোট্ট সূরা, সবাই আপনারা পারেন। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য সালাত আদায় না করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ে, তাহলে নামাজ পড়েও বিশেষ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি না করে, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করে, তাহলে সে জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। কি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম মাউন, আমরা পাঠ করেছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ছোট্ট একটা সূরার নাম মাউন। সূরার নাম মাউন। এখানে কাফেরদের 2টা গুণের কথা বলছেন এবং মুসলিমদের কয়েকটা বদগুণের কথা বলেছেন। তো কাফেরদের বদগুণ কি আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, আপনি কি লক্ষ্য করেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তার সম্পর্কে যে দ্বীনকে অস্বীকার করে, মিথ্যারোপ করে, আপনি কি তার সম্পর্কে দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইতিমকে ধাক্কা দেয়। যারা অমুসলিম, যারা কাফের, তাদের কাছে ইতিমের বিশেষ কোনো মূল্য নাই। কিন্তু মুসলিম যারা, তাদের কাছে ইতিমের একটা বিশেষ মূল্য আছে। আমাদের নবী কি ছিলেন? এতিম ছিলেন। এতিম হয়ে পৃথিবীতে আসেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মাগরিবের যে সূরা দোহা পড়লেন, ইমাম সাহেব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ পাঠ করলেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী তুমি এতিমকে ধাক্কা দিও না। কাফেরদের গুণ হলো এতিমকে ধাক্কা দেওয়া। এই কাফেরদের গুণ কখনো কখনো মুসলমানদের অন্তরের মধ্যে প্রবেশ করে। আপনার ভাই মারা গেছে, ভাতিজা রয়ে গেছে, ভাবি রয়ে গেছে, বা ভাতিজি রয়ে গেছে, সন্তান রয়ে গেছে, আপনার ভাইয়ের সম্পত্তিগুলো আপনি ঘাস করে খাচ্ছেন। আছে না সমাজে এরকম মানুষ? আপনি এতিমকে ধাক্কা দিলেন, আপনার ভাইয়ের যাবতীয় ওই ভাতিজি বা ওই ভাতিজা, আপনার তার যাবতীয় দায়িত্ব আপনাকে তাকে সহযোগিতা করা এবং তার সম্পত্তিগুলো হেফাজত করে তাকে বুঝিয়ে দেওয়া। আমরা বর্তমানে এই কাফেরদের গুণগুলো আমাদের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা কাফেরদের গুণ। এরপরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লেই জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য না পড়ে, বুড়া হয়ে গেছি, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, নাতিপুতি হয়ে গেছে, দাড়ি দুই পাইকে গেছে, এখনো যদি নামাজ না পড়ি, তাহলে সমাজের মানুষ বলবো বুড়া হয়েও খারাপ। বুড়া হয়েছে কিন্তু মানুষটা ভালো হয় নাই, নামাজ পড়ে না, ছেলে মেয়ে নাতিপুতি হয়ে গেছে। আপনি যদি সমাজের ভয়ে, সমাজের মানুষের ভয়ে, লোক দেখানোর জন্য যদি মসজিদে আসুন, প্রিয় ভাইরা আমার, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কেমন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়ে সাহুন আই গাফিলুন, গাফেল। কখনকার নামাজ কখন পড়তেছে খেয়াল নেই, কাজ শুরু করতেছে বাগানে বাগিচায়, করতেছে কোরবানি নামাজ, যোহরের নামাজ যে টাইমে পড়া দরকার ওই টাইমে না পড়ে 1টা 2টা 2:30 যখন সুবিধা হয় পড়ে। আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে গাফেল।
কোন টাইম টেবিল ঠিক রাখে না, এটা সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজের মধ্যে মানুষকে দেখায়। এক শ্রেণীর মানুষ আছে একাকী নামাজ পড়লে খুব তাড়াতাড়ি পড়ে, আবার যখন মসজিদে যে নামাজ পড়ে লম্বা করে, যদি ইমাম সাহেব দেখে নামাজ পড়তেছেন লম্বা করে, কাকে দেখানোর জন্য নামাজ পড়লেন? নামাজ পড়তে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ব্যক্তি যদি নামাজের বিষয়ে গাফিল হয়, আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ায়ামনাউন আল মাউন, তৃতীয় বদগুণ হচ্ছে মাউন থেকে বাধা দেয়। মাউন কাকে বলা হয়? গৃহস্থালে ঘরের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র, যেমন কোদাল, দা, কাঁচি ইত্যাদি, লবণ, পানি ইত্যাদি। কোন প্রতিবেশী যদি আপনার কাছে চায়, মা বোনদেরকে বলবো এই অংশটুকু আপনারা ভালো করে শুনবেন। আপনার প্রতিবেশী আসছে আপনার কাছে, একটু আপনার কাঁচিটা নেওয়ার জন্য, কাঁচিটা দাও আমি একটু কাটবো, অথবা কোদালটা নেওয়ার জন্য আসছে, অথবা দৈনন্দিন কাজে ব্যবহৃত কোনো জিনিস আপনার কাছে নিতে আসছে, আপনি যদি এটা না দেন তাহলে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওয়ায়ামনাউনাল মাউন, এইজন্য সূরার নাম কি? মাউন। মাউন মানে দৈনন্দিন কাজে ব্যবহৃত স্বাভাবিক জিনিসপত্র। এগুলো যদি একজন আরেকজনকে না দেয় তাহলে তাদেরকে বলছে তারা দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র দিতে বাধা দেয়। এটা বাধা দেওয়া যাবে না, এটা বদগুণ, এটা খারাপ গুণ, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। যেহেতু সূরা মাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য এটা বলেছেন, প্রতিবেশীকে এই জিনিসটা দিবে। একটু লবণের জন্য আসছে দিয়ে দেন, একটু পানির জন্য আসছে দিয়ে দেন, একটু চাল শেষ হয়ে গেছে দিয়ে দেন, একটু ডাল শেষ হয়ে গেছে দিয়ে দেন। আপনি তার সাথে সৎ আচরণ করুন, ভালো সম্পর্ক রাখুন, কারণ প্রতিবেশী আপনি মারা গেলে সবার আগে সে আসবে আপনাকে কাফন দাফন করানোর জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি কারণ প্রধান মেহমান আসছেন, চা খেয়ে চলে আসবেন, তখন আমি আসলে কথাই বলতে পারবো না, এত দূর থেকে আসছে, আমার কষ্ট থেকে যাবে। এই জন্য আগে থেকেই কমপক্ষে মূল পয়েন্টগুলো আমি বলে দিই। প্রিয় ভাইরা আমার, সূরা মাউনের মধ্যে আল্লাহ এক শ্রেণীর মুসল্লিদেরকে জাহান্নামী বলছেন, দুইটা বদগুণ বলছেন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল। এই সাহুনের ব্যাখ্যা দুইটা। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়ে না, মন মতো পদ্ধতিতে নামাজ পড়ে, এটাও সাহুন। আরেকটা হলো নামাজের ব্যাপারে নামাজ পড়ে ঠিক কিন্তু গাফেল। গাফেল মানে গুরুত্ব নাই, পড়লো পড়বনি, গোসল করি, নামাজ দাঁড়িয়ে গেছে গোসলই করতে আছে, নামাজ দাঁড়িয়ে গেছে বাজার থেকে আসি। কিন্তু ইমানদার, প্রকৃত ইমানদার যে, তার টেনশন থাকবে একটাই নামাজ, আমার 12টায় গোসলে দিতে হবে, 12টায় গোসলে দিতে হবে, যাতে করে গোসলটা শেষ করে আমি নামাজে যাই। 12টা বেজে গেছে, কাজ আমার স্টপ করে দিতে হবে, আমার নামাজ আছে। এই জন্য ওই যে সুন্দর একটা গান, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই কথাটা সুন্দর কথা। প্রিয় ভাইরা আমার, যদি কেউ নামাজে গাফেল থাকে তাহলে সেই ব্যক্তি নামাজে গাফলাতি করার কারণেই জাহান্নাম। তাহলে নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে তার পরিণাম কি পরে আলোচনা করব। শুধু এখানে একটু ইঙ্গিত দিলাম, নামাজ পড়ে কিন্তু নামাজে গাফলাতি করে। গাফলাতি করে মানে যে নামাজ পড়ে না তা কিন্তু না, নামাজ পড়ে টাইমটা ঠিক রাখে না, কখনো মন চায় আগে পড়ে, কখনো পরে পড়ে, এত কদর নাই, এত গুরুত্ব নাই। এই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন আন সালাতিন সাহুন। 2 নম্বর বদগুণ হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা হলো মুনাফিক। আল্লাহ কোরআনুল কারীম অন্য জায়গায় বলেন কুসালা ইউরাউনান নাস, যারা মুনাফিক তারা নামাজে দাঁড়ায় অলস, কষ্ট, ঘুম থেকে উঠছে, ঘুম মনে হয় ভাঙে না, জিমাইতে নামাজ পড়ে। আল্লাহ বলছেন কুসালা, এরা অলস, নামাজে এসে অলসতা করে, ইউরাউনান নাস, মানুষকে দেখায়। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি প্রকৃত নামাজি হতে চাই, আমরা দুইটা কাজ করা যাবে না। নামাজে গাফেল হওয়া যাবে না, আর নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়া যাবে না। নামাজ মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এই সম্পর্ক স্থাপন করতে যে যদি মানুষকে দেখাই, মানুষকে খুশি করি, মানুষ কি বলবে এই জন্য করি, তাহলে এই নামাজ আমার জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নামাজের একটা বড় গুণ হলো, একজন ব্যক্তি চুরি করে, আপনি তাকে বলুন নামাজ পড়ো। একজন ব্যক্তি সিগারেট খায়, আপনি তাকে বলেন নামাজ পড়ো। একজন ব্যক্তি ঘুষ খায়, আপনি তাকে বলেন নামাজ পড়ো। অনেকে বলে শেখ বা হুজুর, ও ঘুষ খায়, নামাজ পড়লে কি লাভ? ও সুদ খায়, নামাজ পড়লে কি লাভ? ও মিথ্যা বলে, নামাজ পড়লে কি লাভ? প্রিয় ভাইরা আমার, 21 পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা কথা বলেছেন। কি বলেছেন?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি দাড়ি রাখেন, আপনি যদি টুপি পরেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বেগানা বেপরদা মহিলার দিকে তাকাইতে আপনার লজ্জা লাগবে, ঠিক কিনা? লাগবে না? যারা দাড়ি রাখছেন, টুপি পরেন, নামাজ দিয়ে পাঞ্জাবি পরে যখন হেঁটে যান, আরেকটা মহিলার দিকে তাকাইতে লজ্জা লাগবে না? হ্যাঁ, নামাজ আপনাকে বাধা দেবে পাপ কাজ থেকে। আপনি টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে বের হয়ে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, আপনার অন্তরে বাধা দিবে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, এইজন্য গুনাহ করে নামাজ পড়তে বলেন, পাপ করে নামাজ পড়তে বলেন। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 10 দিন নামাজ পড়তে পড়তে ও যখন সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করবে, নামাজ আদায় করবে, তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ থেকে দূরে রাখবেনই। এই জন্য ছোট বড় অনেকে দোষ দেন। সৌদি আরব গেছি, দেখছি কি করে সিগারেট খায়, সিগারেটটা রেখে দিয়া নামাজে দাঁড়ায়। বলে না এটা আমাদের কাছে অনেক বলে, শেখ এটা কেমন? প্রিয় ভাইরা আমার, সিগারেট খাইতেছে ওটা হারাম, এটা অন্যায়, কিন্তু নামাজ না পড়লে অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য ও জানে সিগারেট খেলাম একটা হারাম কাজ করলাম, তাই বলে কি মুসলমানিত্ব থেকে বাদ করে যাব? এই জন্য সে নামাজে দাঁড়ায়। হ্যাঁ, এই জন্য যে যত বড় অন্যায় করুক না কেন, তাকে নামাজ পড়তে বলেন। সত্যিকার অর্থে যদি আল্লাহর জন্য সে সালাত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে যাবতীয় অশালীন খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবেই। আপনি পড়ে দেখেন, আপনি চেষ্টা করেন। নামাজ এটা আল্লাহর কথা। এখন অনেকে বলবেন, শেখ হুজুর বহু দেখছি ঘুষও খায়, নামাজও পড়ে, কোনো পরিবর্তন নাই। এটা কেন? এটা দুইটা কারণ। নাম্বার 1, এই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করছে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে ঠিক আছে। তো কি বললাম, যে কোন ব্যক্তি যদি পাপের সাথে জড়িত থাকে, পাপের সাথে জড়িত থাকে, নামাজও পড়ে, তাহলে কি আল্লাহর আয়াত সঠিক? আল্লাহ তো বলছেন নামাজ পাপ থেকে দূরে রাখে, আর নামাজেরও পাপও করে, তাহলে কথা কার সত্য? হ্যাঁ, এখানে দুইটা অর্থ। আল্লাহর কথাই সত্য, বরং যে ব্যক্তি নামাজ পড়তেছে তার দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত করেছেন ওভাবে তার সালাত পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওহে সাহাবীরা, আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে, তোমরা ওভাবে নামাজ পড়ো। এক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে যদি নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়লেও দেখবেন যে অতি করবে, শুধু খাবে নামাজও পড়বে, ঘুষও খাবে নামাজও পড়বে, পাপও করবে নামাজও পড়বে। নামাজ তাকে পাপ কাজ থেকে বিরত থাকবে না, কারণ তার নামাজই হচ্ছে না, তার নামাজই হচ্ছে না। 2, নামাজের পদ্ধতিতে কত ভুল। 2 হলো সে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়তেছে, সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নামাজ পড়ছে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। নামাজ এভাবে পড়বে, আনতা আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত এভাবে করবে। আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, কাআন্নাকা তারা, যখনই দাঁড়িয়েছেন আল্লাহু আকবার মানে তাকবীরে তাহরিমা দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত সম্পর্ক আছে সব শেষ। এই জন্য এই প্রথম যে তাকবীর দেয়, এই তাকবীরে তাহরিমা, এটার নাম কি? তাহরিমা মানে হারাম করে দিয়েছেন, দুনিয়ার সব কাজ বাদ। সম্পর্ক করছেন কার সাথে? কল দিয়েছেন আল্লাহর কাছে, দিয়া যদি আপনি আপনার স্ত্রী, সন্তান, অন্য কারোর সাথে কথা বলেন, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আচ্ছা, দুনিয়ার কোন বিশেষ ব্যক্তির কাছে যদি ফোন করেন, আপনি ডক্টর ইউনূসের কাছে ফোন করছেন, ডক্টর ইউনূস ধরছে, এবার আপনি বলতেছেন ইউনূস সাহেব একটু থাকেন, আপনার সন্তান স্ত্রীর সাথে কথা বলেন, ডক্টর ইউনূস খুশি হবে? আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহকে নিজের জীবন সবকিছু সঁপে দিয়েছেন, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার মুখ, আপনার হাত, সবকিছু সুপর্দ করছেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য আল্লাহু আকবার, হাতটা বাঁধলেন, হাত বাঁধার সাথে মানে আপনি সারেন্ডার করলেন, আপনি নিজেকে আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার ইবাদতের জন্য সুযোগ দিয়েছো, আমি তোমার কাছে দাঁড়াইছি। আল্লাহ নবী বলেন, আনতা আ'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। দেখেন কত সুন্দর। আর এইভাবে যদি ইবাদত না করেন, ওই ইবাদত আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে না। যখন ইবাদত করবেন, আল্লাহর কাছে দাঁড়াইছি,
হ্যাঁ, কিন্তু আপনি সালাত পড়েন আর মনে মনে ভাবেন নামাজ পড়াই ওই বাগানে যাব, নামাজ শেষ করে এই কাজ করব, মানে নামাজে দাঁড়িয়ে আপনি চিন্তা করেন নামাজের পরে কোন কাজ করবেন, ঠিক কিনা? আমাদের হয় না? ওয়াসওয়াসা দেয় না এরকম শয়তানে? আমরা যদি এভাবে সালাত পড়ি, সালাতের পরিপূর্ণ সওয়াব আমরা পাবো না, হয়তো কিছু পাবো, কিছু পাবো না। এই জন্য আল্লাহ নবী বলেন সালাত পড়বে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। তাহলে ইবাদত নামাজ এভাবে পড়তে হবে যেন আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু নামাজে আপনি দাঁড়াইলেন, হ্যাঁ, ইমাম সাহেব রুকু দিতেছে, আপনি রুকু দিতেছেন, উঠতেছেন, কি পড়তেছেন না পড়তেছেন কোনো কিছুর খেয়াল নাই, কোনো কিছুর হদিস নাই। এভাবে যদি সালাত করেন প্রিয় ভাইরা আমার, তাহলে ওই সালাত আপনার পাপ থেকে দূরে রাখবে না। আমি মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়েও জাহান্নামে দিবে, সেটা ওয়াইল নামক জাহান্নাম, যদি তারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যদি তারা নামাজের বিষয়ে গাফিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত, ওখানে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, মানে আল্লাহকে না দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত না দেখে যারা জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে যারা জাহান্নামকে বিশ্বাস করে, ফেরেশতাকে না দেখে যারা ফেরেশতাকে বিশ্বাস করে, পরকাল না দেখে যারা পরকালে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার প্রথম আয়াতে কিসের কথা বললেন? নামাজ। নামাজ পড়ে। তাহলে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে নামাজ, সালাত, as-সালাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি নবীর দিকে যাই, হ্যাঁ, নামাজ সর্বপ্রথম ফরজ হয়েছে 550 বলছিলাম, গল্পটা বলে নেই, আবার বলে যাব। দেখেন, নামাজ ফরজ হয় একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। ইসলামে যত ইবাদত বন্দেগী আছে, যাকাত বলেন, হ্যাঁ, হজ বলেন, যত ইবাদত আছে, কি ইবাদত দেখবেন আপনি, সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। ভালো করে খেয়াল করবেন এটা। নামাজের গুরুত্ব কেন? নামাজ আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার নবীকে তার কাছে নিয়ে যেয়ে ফরজ করেছেন। এটা আরেকটু সহজে বুঝবেন। একটা আদেশ, যদি ডক্টর ইউনূস বর্তমান যেহেতু প্রধান, তার নাম বলি, তিনি যদি একটা আদেশ করেন, এই বাগাদি পাটোয়ারি মসজিদের যত মুসল্লি আছে সবাইকে 1 লাখ টাকা করে দেওয়া হবে যারা এখানে মসজিদে নামাজ পড়ে, এই ঘোষণা দিলেন, হ্যাঁ, ওখান থেকে এই ঘোষণার গুরুত্ব কতটুক। আরেকটা হলো, বললো বাগাদি পাটোয়ারি জামে মসজিদের যত মুসল্লি আছে সবাইকে, হ্যাঁ, কি করো, ডক্টর ইউনূসের যেখানে প্রেসিডেন্টের যে ভবন, ওখানে যদি আপনাকে ডাকে, ডাকার পরে যদি বলে নাও তোমাকে 1 লাখ করে দেওয়া হলো, গুরুত্ব কোনটার বেশি? উদাহরণটা বুঝতে পারেন নাই? একটা হলো আপনাকে ঢাকায় ডাকলো, তার প্রাসাদে, তার ভবনে ডেকে আপনাকে বললো তুমি এই কাজটা করো। আরেকটা হলো পুলিশের মাধ্যমে বা আইনের মাধ্যমে, নোটিশের মাধ্যমে জানিয়ে দিল চাঁদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে, বাগাদি পাটোয়ারি বাড়ির মসজিদের মুসল্লিদেরকে এই কাজটা করতে বলো। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য বেশি গুরুত্বপূর্ণ কোনটা? যেটা আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত ফরজ করেছেন, কোন ইবাদত আল্লাহ ডাইরেক্ট তার কাছে নবীকে ডেকে নিয়ে যায়? একমাত্র সির্ফ একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, তিনি ইচ্ছা করলে, অন্য ইবাদত যেমন ফরজ করেছেন মাধ্যম দিয়ে, জিবরিল আমিনের মাধ্যমে বলছেন তোমার নবীকে বলে দাও, আল্লাহ জিবরিলকে বলছেন নবীকে যে বলে দাও তারা যেন এই কাজ করে, বলে দাও তারা যেন এই কাজ করে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কাছ থেকে আদেশ নিয়ে ওই আদেশ আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু নামাজ, নামাজ, সালাহ, সালাহ এতটা এক্সেপশনাল ইবাদত, এতটা ব্যতিক্রম ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবতীর্ণ করার সময় ডাইরেক্ট আল্লাহর নবীকে তার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবীকে ডাকলেন, নবীকে যে নিয়ে যাবেন আল্লাহর কাছে, লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু বুঝাতে যাচ্ছি নামাজ ব্যতিক্রম ইবাদত। এই জন্য এটার মুহাসাবা, হিসাব সবার আগে। তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করবেন, এখন নামাজ ফরজ করে নেই। নবীকে নিয়ে যাবে তার কাছে, নেওয়ার সময় নবীকে উপযুক্ত করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় শুয়ে আছেন, এমন অবস্থায় জিবরিল আমিন জমজমের পানি নিয়ে আসছেন। জমজমের পানি নিয়ে আসছেন, জান্নাতের একটা পিয়ালা, স্বর্ণের একটা পিয়ালা নিয়ে এসে জমজমের পানি দিয়ে নবী সাদা তার বুকটা ফিরে ফেলছেন। ফিরে এগুলা ধুয়ে মুছে হিংসাটা বের করে দিয়ে, যত গুনাহ করার জন্য যে জিনিসগুলা মানুষের ভিতরে থাকে, পাক সাফ পরিষ্কার পরিষ্কার করে সিনাটাকে আবার আগের মতো করে দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে, বিশেষ একটা বাহনের মাধ্যমে, নাম কি তার? বুরাক। বুরাকে উঠাইলেন বাইতুল মাকদাস, এখানে যে সালাত পড়লেন, বাইতুল মাকদাসে অন্যান্য নবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন। বুরাকটাকে পাশে বাঁধলেন, বাঁধার পরে তিনি সালাত পড়লেন। সালাতের পর সমস্ত নবীদেরকে নিয়ে তিনি সালাত পড়লেন, তিনি ইমামতি করলেন। এই জন্য আমাদের নবী হলো সাইয়্যিদুল, জোরে বলেন কি? সকল নবীদের সর্দার। আল্লাহ এত মর্যাদা দিলেন, সমস্ত নবীদের সর্দারদের আমাদের উম্মত বানানোর কারণে আমরা খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত আমরা, যে নবী সকল নবীদের নেতা, সকল নবীদের সামনে তিনি ইমামতি করে সালাত পড়াইলেন। সালাতের পরে এইবার জিবরিল আমিন বুরাকে করে যাচ্ছে, প্রথম আসমানে যায়। সবাই ভালো করে খেয়াল করবেন, নামাজ কিভাবে ফরজ হয় কোন মাধ্যম আল্লাহ রাখেন না। বলছেন আসো আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমি একটা বিশেষ আদেশ দিব। কি আদেশ? এইবার জিবরিল আমিন নিয়ে যখন প্রথম আসমানে যায়, আসমানের দরজা খুলে ইফতাহ, তখন বলেন মান মাআক, মান আনতা, ওমান মাআক, আপনি কে? বলে আমি তো জিবরিল আমিন। ফেরেশতারা জিজ্ঞেস করছে প্রথম আসমানে, আপনি কে? বলে আমি জিবরিল, আমাকে চিনো না? আপনাকে তো চিনি। ওমান মাআক, আপনার সাথে উনি আবার কে? তখন তিনি বলেন মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলছে তাকে কি অনুমতি আছে উপরে যাওয়ার? হ্যাঁ, আল্লাহ নিয়ে যেতে বলেছেন। খোলো, দরজা খোলো। দরজা খুলে প্রথম আসমানে দেখতে পায় যে, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন একটা অবস্থায় দেখতে পান যে, দেখতে পাচ্ছে তিনি ডান দিকে তাকায়, মুখে হাসি দেয়, বাম দিকে তাকান, মুখটা মলিন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে চিনতে পারেন নাই। বলেন জিবরিল আমিনকে বলছেন, উনি কে? বলছে তোমার বাবা আদম, আবুকা আদম সাল্লিম আলাইহি, তোমার বাবা আদম, তুমি সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবাকে, আমার বাবা, আপনার বাবা, নবীর বাবা, সবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে জিজ্ঞেস করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করছে কেন? এর ব্যাখ্যা কি? জিবরিল আমিন বলছেন তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার যাবতীয় ওয়ারিসদেরকে দেখতে পান। যত ওয়ারিস আপনি আমি, কাদের? যারা জান্নাতে যাবে। এই জান্নাতি মানুষগুলোকে যখন দেখে তার মনটা আনন্দে ভরে যায়। আপনি যদি দেখেন আপনার সন্তান জান্নাতে গেছে, খুশি হবেন না বেজার হবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে তিনি দেখতে পেলেন, দেখে তিনি খুশি হলেন। আল্লাহু আকবার। দেখে খুশি হয়ে হাসি দেন ডান দিকে তাকিয়ে। বলে বাম দিকে তাকিয়ে বেজার হয় কেন? কিয়ামত পর্যন্ত তার যত সন্তান নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না, সুদ ঘুষের সাথে জড়িত থাকবে, যারা জাহান্নামে যাবে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখান। যখন তিনি দেখতে পায় এরা আমার অবদ্ধ সন্তান, এরা নামাজ পড়ে নাই, এরা দিনের পথে ছিল না, এরা মসজিদমুখী হয় নাই, এরা তাওহীদপন্থী হয় নাই, এরা ওয়াজ মাহফিলে যায় নাই, আলেমদের সাথে সম্পর্ক রাখে নাই, দিনের সাথে কোনো সম্পর্ক নাই, এরা পর্দার সাথে জড়িত ছিল না, যার কারণে এদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পায় এরা হলো আমার এই সন্তান, আমার অবদ্ধ সন্তান, তারা জাহান্নামী, দেখে তার মনটা বেজার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, উঠেন উঠেন, আরো আসমান আছে, আরো বাকি আছে, আপনাকে নিয়ে যেতে বলছেন আল্লাহর কাছে। এইবার চললেন, দ্বিতীয় আসমানের দরজা খুললেন, বলে ইফতাহ। আবার প্রশ্ন করলেন আপনি জিবরিল, আপনার সাথে কে? বলে তার অনুমতি আছে, বলে আছে। দ্বিতীয় আসমানে কাকে দেখতে পায়? কাকে? কি বলেন? দ্বিতীয় আসমানে কার সাথে দেখা হয়?
ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে আরেকজন নবীর সাথে দেখা হয়। তৃতীয় আসমানে কার সাথে দেখা হয়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে দেখা হয় আরেকজন নবীর সাথে, পঞ্চম আসমানে দেখা হয় আরেকজন নবীর সাথে, একক আসমানে একজন নবীর সাথে দেখা হয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয় পঞ্চম আসমানে। ষষ্ঠ আসমানে দেখা হয় কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আকাশ সর্বশেষ আসমানে দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে জিবরিল বলে, আর আমার যাওয়ার অনুমতি নাই, এবার আপনি যান। ফাগাশশাহা মা গাশশা ফাবি আইয়ি আলা রাব্বিকা তাতামারা। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ দোয়া দেন নবীর আগমনে। আল্লাহু আকবার। একটা বিশেষ দোয়া সূরা নাজমের মধ্যে উল্লেখ আছে। ফাগাশশাহা মা গাশশা মানে একটা ধোঁয়ার মতো দিয়ে দেয়, এবং মিটিমিটি ঝিঝিবিজি ওই যে বাতি যেমন জ্বলে, আল্লাহ রাব্বুল আলামিনের একটু একটা সৌন্দর্য। তারপরে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে যে বলে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাত দান করেন। আল্লাহু আকবার। সিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। 50 ওয়াক্ত সালাত যখন পায়, তিনি খুশি হয়ে আত্তাহিয়াতু বলে, আত্তাহিয়াতু দান করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ইত্যাদি। 50 ওয়াক্ত সালাত যখন দেয়, 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন ফিরে আসে, আসার সময় সাক্ষাৎ হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের পূর্বের নবী, নবীর আগমনের আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, এইজন্য তিনি এই উম্মতকে চড়িয়েছেন, এই উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি জানেন উম্মত কেমন, কতটুকু শুনবে, কতটুকু কথা শুনবে না। আজকে ওয়াজ করে গেলাম, ফজরের নামাজ দেখবেন অনেকে পড়বে না, আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিজ্ঞতা আছে, খিবরা আছে, তার এক্সপেরিয়েন্স আছে। এইজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, হে মুহাম্মদ, তোমার রব তোমাকে কি দিয়েছে? বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব তো আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলে বলো কি? বলে ইরজি ইলা রাব্বিক ওয়াসালহু আত-তাখফিফ, তুমি তোমার রবের কাছে ফিরে যাও। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফিরে যাও তোমার রবের কাছে। যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন নবী একটা পরামর্শ দিল, এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা শুনে ফিরে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে বলে, ইয়া আল্লাহ, আমার উম্মত তো এটা পড়তে পারবে না, আপনি একটু কমিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিলেন। একবার কমিয়ে দিলেন, আবার নবীর কাছে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আবার ফিরে যাও, ইরজি ইলা রাব্বিক ওয়াসালহু তাখফিফ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকুনা বিযালিকা। ফিরে যাও, তোমার উম্মত পারবে না। আমি জানি তোমার আগে আমার উম্মত ছিল, আমি তাদেরকে দেখছি, ওরা ইবাদত বন্দেগী এরকম পারবে না, দুর্বল। ফিরে যাও। একবার, দুইবার, তিনবার, অবশেষে বাকি থাকে 5 ওয়াক্ত নামাজ বাকি থাকে। আবার মুসার সাথে সাক্ষাৎ, এবার বলে আবার ফিরে যাও। এবার তিনি বলেন, আস্তাহি আন আরজিআ ইলা রাব্বি, আমি লজ্জা পাই আল্লাহর কাছে ফিরে যেতে। আমি প্রত্যেকবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আছে, আবার যদি ফিরে যায় 5 ওয়াক্ত যদি নিয়ে যায়, তাহলে থাকবে আর কি, কিছুই না, উম্মতকে কি দিব? আমি লজ্জা পাইলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি লজ্জা পাইতে পারো, এরপরেও তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি গায়েব এবং সাক্ষ্য, পরোক্ষ এবং গোপন সবকিছু জানেন। তিনি এটা দেখছেন, তিনি সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ ওয়া যালিকা খামসু ওয়া হিয়া খামসিন। আমি আল্লাহ, আমি রব, আমি সৃষ্টিকর্তা, আসমান ও জমিনের মালিক আমি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। আমার যা ইচ্ছা আমি তাই করি। যেহেতু 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। 5 এ 50 ওয়া যালিকা খামসু ওয়া হিয়া খামসিন। এই গল্পটাই আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সওয়াব পাবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহর কথার কোনো রদ হয় না। কিন্তু দুঃখের বিষয়,
নামাজ এত ব্যতিক্রম ইবাদত, এই ঘটনা আমি এমনিই শুনাইলাম না। এই ঘটনা মূল শোনানোর কারণ হলো নামাজ একটা ব্যতিক্রম ইবাদত, এটা একটা এক্সেপশনাল, এটা একটা আলাদা একটা ইবাদত, অন্য ইবাদতের মতো নামাজ না। নামাজ যতক্ষণ জ্ঞান আছে পড়তে হবে, নামাজের মতো অন্য কোনো ইবাদত নাই। নামাজ সমস্ত ইবাদত আল্লাহ মাধ্যম দিয়ে ফরজ করেছেন, নামাজ আল্লাহ মাধ্যম দিয়ে ফরজ করেন নাই। এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষা। নাম্বার 1, যদি কেউ পরামর্শ চায় অথবা পরামর্শ না চায়, আপনার যদি অভিজ্ঞতা থাকে অন্য ব্যক্তির কল্যাণকর, যে আমার অভিজ্ঞতা তুমি এই কাজটা করো না, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার অভিজ্ঞতা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, আমাদের উচিত ওইভাবে সুন্দর পরামর্শ দেওয়া। আমরা কি তাই দেই? হ্যাঁ, পারলে তার ক্ষতি করি। দোকান একটা করব, করিস না, দোকানে লাভ করতে পারবি না, এই কাজ করতে যাবে, কোনো ভালো বুদ্ধি না, পারলে কুট বুদ্ধি, খারাপ বুদ্ধি যেন ধ্বংস হয় ওইদিকে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়, এই হাদিস থেকে অনেকগুলা শিক্ষা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত বন্দেগী শুধুমাত্র নামাজটাই একটু বিশেষভাবে তার কাছে ডেকে নিয়ে ফরজ করলেন। এই জন্য এই নামাজ কোনো অবস্থাতেই মুসলমান ত্যাগ করতে পারে না। যদি কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তার অবস্থা কি, আমি দ্বিতীয় পয়েন্টে আলোচনা করছি। তাহলে আজকে আমি আলোচনার সারমর্ম কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম। নাম্বার 1, নামাজের গুরুত্ব। কেন গুরুত্ব? 1, নামাজ হলো আপনার আমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক করার একটা মাধ্যম। অন্য কোন ইবাদতে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আপনি করতে পারবেন না। আপনি দান করলেন, আপনি বলতে পারবেন না এটা আল্লাহর সাথে আপনার সাথে ডাইরেক্ট সম্পর্ক। আপনি শুধুমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করতে পারেন। এইরকম অসংখ্য হাদিস আছে। একজন সাহাবীর নাম যদি বলি, তিনি তাকে ফাঁসি দিবে, তাকে হত্যা করা হবে, মক্কার কুরাইশরা সকলে একত্রিত হয়েছে, মঞ্চ তৈরি করছে, তাকে হত্যা করা হবে। এমত অবস্থায় বলে, তোমার জীবনের শেষ চাওয়া কি তুমি চাও? বলে, আমার জীবনের শেষ চাওয়া কি করা বলেন তো? 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। এরা ছিল সাহাবী, এরা ছিল ঈমানদার। আমার জীবনের শেষটা যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আমরাও দোয়া করি, তিনি 2 রাকাত নামাজ দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বেশি দেরি করলেন না। কারণ যারা তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, তারা মনে করবে মরার ভয়ের কারণে সে কি করতেছে, লম্বা করে নামাজ পড়তেছে। দ্রুত নামাজ শেষ করে তিনি মৃত্যুর দুয়ারে তাদের হাজির হলেন, তাকে হত্যা করা হলো। তিনি হাসতে হাসতে মৃত্যুর মঞ্চে উপস্থিত হয়ে গেলেন, জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই ছিল সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখনই কোনো দুঃখ কষ্ট ভুগতেন, তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে বলতেন। বদর প্রান্তরে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হযিমিল আহজাব ওয়া জালজিলহুম ওয়া ইত্যাদি দোয়া করতেছেন। আল্লাহ, এই যে মক্কার মুশরিক করে এত বাহিনী, এত অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, ওদের সাথে আমি পারব না, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহুম্মা নসরুম নাসরান মুআসসিরা। দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজে টপটপ করে পড়তেছে, বাড়ি ভিজে টপটপ করে পড়তেছে। আবু বকর, ওমর দাঁড়িয়ে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি যে দোয়া করতেছেন, যেভাবে কাঁদতেছেন, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহর নবী এইভাবে সালাত করেছেন, এইভাবে সালাতের গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে আপনি যদি তার জীবনীটা দেখেন, তিনি জীবনের শেষ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের মুহূর্তটা একটু স্মরণ করুন। তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের অবস্থায় তিনি অসুস্থ হয়ে যান, কঠিন অবস্থা, তাকে বিষ খাওয়ানো হয়েছিল, বিষের ক্রিয়া, বিষের বেদনা তার উঠছে। তিনি 1 দিন 2 দিন 3 দিন অসুস্থ। তিনি চাচ্ছেন আজকে কালকে আমার কোন ঘরে, তার একাধিক স্ত্রী ছিল তার, এই জন্য তিনি চাচ্ছিলেন আমার মৃত্যুটা যেন আয়েশার ঘরে হয়। তিনি বারবার জিজ্ঞেস করতেছে, আইনা আনা গাদ, আগামীকাল, আজকে আমি কালকে কার ঘরে? চাচ্ছেন যে আমি যেন আয়েশার ঘরে হই। সাহাবীরা, তার অন্যান্য স্ত্রীরা বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আয়েশা সিদ্দিকার ঘরে যেতে চাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তাকে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে দেওয়া হলো। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি আছেন। আম্মাজান আয়েশা বলেন যে আমার উরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, আমার উরুতে, তার রানের উপরে তার মুখটা আছেন। এমন অবস্থায় তিনি মিসওয়াক করতে পারছেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি মিসওয়াক করবেন? তিনি ইশারা করলেন মিসওয়াক করব, কিন্তু তার এতটুকু শক্তি নাই যে তিনি মিসওয়াক দাঁত দিয়ে কামড় দিবে, এতটা দুর্বল হয়ে গেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মিসওয়াক বের করে নিজ হাত দাঁত দিয়ে চাবিয়ে ওটাকে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। মিসওয়াক করতে করতে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। অজ্ঞান হয়ে যখন জ্ঞান ফিরে আসছেন, তিনি জিজ্ঞেস করতেছেন, হাল সাল্লাউ আন-নাস, মানুষরা কি নামাজ পড়তেছে? মানুষরা কি নামাজ পড়ছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাযিরুনা, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন নামাজ পড়াবেন, অপেক্ষায় আছে। একটা মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, অসুস্থতা, মরে যাবে এখন, এমন তো অবস্থায় জ্ঞান ফেরার সাথে সাথে তিনি জিজ্ঞেস করতেছেন, আমার খাদিজা কোথায়, আমার ফাতেমা কোথায়, হাসান হোসেন কোথায়, আলী কোথায়, মেয়ের জামাই কোথায়, আমার সম্পত্তি কি হবে? দুনিয়ার কোনো কিছু নাই। তা জিজ্ঞেস করতেছেন, আসাল্লাহু আন-নাস, মানুষরা কি নামাজ পড়ছে না, নামাজ পড়া কি বাকি আছে? আল্লাহু আকবার। এটা ছিল তার নামাজের গুরুত্ব। তিনি জ্ঞান ফিরে ওযু করলেন, ওযুর পানি দাও, ওযু করলেন একবার, ওযু করে জিজ্ঞেস করলেন একবার, দুইবার, তিনবার, তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি ভর করে তারা দুইজনে মসজিদে নিয়ে যাচ্ছেন। পাটা ছেঁচড়িয়ে যাচ্ছে। মানুষ যখন বেশি দুর্বল হয়ে যায়, দুইজনের কাঁধে ভর করে যাচ্ছে, পাটা ফেলতে পারছেন না। আল্লাহু আকবার, কত দুর্বল হয়ে গেছে, মিসওয়াক করতে পারছেন না, তিনি পা দিয়ে হাঁটতে পারছেন না। এরপরেও তিনি মসজিদে যেতে চাচ্ছেন, মসজিদে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানুষের দেখতেছেন। আবু বকর সিদ্দিককে নামাজ পড়তে বললেন, দেখে বললেন, ইশারা করলেন, তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে নবীকে দিতে চাইলেন, তিনি নামাজ পড়াতে পারলেন না। তিনি বললেন, মৃত্যু, মরে যাচ্ছে এমন অবস্থায় বলছেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, মুসলিম, মুসলমান, তোমরা নামাজের হেফাজত করো। আসসালাহ হাফিজু আলাস সালাহ, আসসালাহ হাফিজু আলাস সালাহ, নামাজের গুরুত্ব দিও, নামাজের হেফাজত করো, নামাজ বাদ দিও না, নামাজের যত্ন নিও। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বয়সে এভাবে নামাজের গুরুত্ব দিয়ে নিজের মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদে যাওয়া বন্ধ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মৃত্যুটা যেন আমাদের নামাজের মধ্যে হয়, মৃত্যুটা আমাদের জন্য নামাজ পরিত্যাগ করে যেন না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজের গুরুত্বটা তাকে শিখিয়েছেন, নবীকে তার জীবদ্দশায় উনি ওভাবেই গুরুত্ব দিয়ে সালাত করেছেন। মৃত্যুর সময়ও তিনি নামাজের গুরুত্ব দিয়েছেন, মৃত্যুর সময়ও তিনি মসজিদে যাওয়ার চেষ্টা করেছেন। এই নবী এতটা গুরুত্ব দিলেন। সাহাবী আসলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমা, আমি অন্ধ, দেখতে পাই না, আমার মসজিদে যাওয়া খুব কষ্টকর। লম্বা হাদিস, মসজিদে যাওয়া খুবই কষ্টকর, আমি রাস্তা চিনি না, আমি অন্ধ, দরিরুল বাসার, আমি মসজিদে যেতে পারি না, আমাকে কি একটু ঘরে নামাজ পড়ার অনুমতি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। তিনি ফিরে যাচ্ছেন, ফালাম্মা রাজা নাদা, যখন ফিরে গেলেন আবার ডাকলেন, ডেকে বলেন, আসামিআতান নিদা আতাসমাউন নিদা, তুমি অন্ধ কিন্তু তুমি কি কানে শোনো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কানে শুনি, তুমি কি নেদা শোনো? নেদা বলতে আযান, তুমি কি মুয়াজ্জিনের আযান শোনো? বলে, হ্যাঁ শুনি। আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনতে পাও। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, শুনতে পাও? বলে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি শুনতে পাই, আমি তো কানা, চোখে দেখতে পাই না, কিন্তু আমি তো বধির না, আমি কানে শোনা পাই না এরকম না, আমি কানে শুনতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পরেও আবার ঘুরিয়ে বলতেছেন, আজিব, তুমি সারা দাও তাকে, মানে তুমি অন্ধ হওয়া সত্ত্বেও তুমি মসজিদ ত্যাগ করতে পারবে না। একটু অনুধাবন করেন প্রিয় ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলেন, এই অন্ধ সাহাবীর চাইতে আপনি ভালো না মন্দ? হ্যাঁ যুবক, তুমি মসজিদে তুমি ঘুমাও তোমার বাড়িতে, হ্যাঁ, সারাদিন ফেসবুক টিপে, সারা রাত ফেসবুক টিপে, এটা সেটা করে, মুরব্বী আপনি শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় মসজিদে আসছেন, যদি বলে জান্নাতে যাবেন কে, হাত তুলবেন, আমি জান্নাতে যাব। কিন্তু আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক, নামাজের অবস্থা, আপনার অবস্থা কেমন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি না জাহান্নামী? জান্নাতি মানুষ
জান্নাতি মানুষের সম্পর্ক নামাজ, মৃত্যুর সময় জ্ঞান হারিয়ে যাচ্ছে, এরপরেও তিনি নামাজের কথা জিজ্ঞেস করতেছেন। নামাজ নামাজ পড়ে ফেলছে, নামাজ পড়ে ফেলছে। অন্ধ সাহাবী রাস্তায় যেতে পারে না, এরপরে তাকে বললেন যে তুমি যদি আজান শুনে থাকো তাহলে তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও, মানে মসজিদে যে সালাত পড়ো। প্রিয় ভাইরা আমার, এই দুই নবী, নবীর অসুস্থতা আর এই সাহাবীর প্রতি একটু লক্ষ্য করুন। সারা রাত যদি ওয়াজ করি, আপনি যদি এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দেন, এই ওয়াজের কোনো লাভ নেই। একটা কথা যদি আপনি দিলের ভিতরে নেন, অন্তরের ভিতরে নেন, আর এটার মধ্যে যদি আপনি কাজ করেন, এটার প্রতি যদি আপনি একটু আমল করেন, নিজেকে যদি একটু পরিবর্তন করেন, নামাজ ব্যতীত আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এখানটা একটু ঘুরিয়ে দেন, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আরেকটু কোরআনের দুইটা আয়াত। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জাহান্নামে যাবে তাদের কয়েকটা বদগুণের কথা বলেছেন। অনেকে আমাদের সমাজে প্রচলিত আছে যে নামাজ না থাকলে থাকে ঈমান ঠিক আছে, আমার ঈমান থাকতে গেলে জান্নাত। যদি নামাজ না পড়েন আপনি, আপনার ঈমান নাই, ঈমান ঠিক থাকবে দূরের কথা, আপনার ঈমানই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমি আলোচনার দ্বিতীয় স্টেপ নিয়ে আসছি, সেটা নামাজ পরিত্যাগকারীর বিধান। নামাজ পরিত্যাগকারীর অন্যতম বিধান হলো সে জাহান্নামে যাবে। নামাজ না পড়লে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? আমার কথা না, আমি যে আয়াতটা পাঠ করলাম, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য সেই দায়ী, আপনার আমলের জন্য আরেকজন দায়ী না। কুল্লু নাফস, প্রত্যেকটা নাফস, বিমা কাসাবাত বিমা আমিলাত রাহিনা, বন্ধক। রেহেন মানে বন্ধক দেওয়া। আপনার আমলের নিকট আপনি বন্ধক, আপনি যে কাজ আমল করবেন সেই অনুপাত। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা ব্যতীত যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ, তুমি আমাদের ডান হাতে আমলনামা দিও। আল্লাহ, আল্লাহ যারা এখানে উপস্থিত আছে সবাইকে তুমি আমরা যেন ডান হাতে আমলনামা পাই সেই তৌফিক দিও। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী তারা বাদ দিয়ে, ফি জান্নাত, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে যাবে। ফি জান্নাত ইয়াতাসাআলুন, জান্নাতে যে এই যে যেমন পরস্পর বসছি এরকম আলা সুরুরিম মুতাকাবিলিন, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন বাইদা লাযযাতিল লিশশারিবিন লা ফিহা গাওলু ওয়ালা হুম ইউনজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে জান্নাতীরা এই সুরুরিম মুতাকাবিলিন, বড় বড় খাটের মধ্যে পরস্পর মুখামুখি হয়ে বসবে। বসার সময় বলবে আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞাসাবাদ করবে, এই আমরা না একসাথে ছিলাম, অমুকে ছিল, ওই ব্যক্তি কই? আরে আমার কাছে তো ভাই কোথায়? আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, আরে অমুকের সাথে চলতাম, অমুক আমার বন্ধু, দোস্ত কোথায় গেছে? মা সালাকাকুম ফি সাকার, পরে খোঁজ নিয়ে দেখবে একই সাথে বসবাস করেছেন, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, চলাফেরা করেছেন, কিন্তু কোন বন্ধু নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে নাই। আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আপনি জান্নাতে যে যখন যে বন্ধুটা নামাজ পড়ে না তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখবে জাহান্নামে গেছে। আরে বাবা, তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাকে কে পাঠাইলো, কি কারণে জাহান্নামে গেলা? তখন যে যারা জাহান্নামে যাবে তারা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার।
নামাজ না পড়লে 1 নাম্বার পরিণাম হলো জাহান্নাম। তারা জাহান্নামীরা তাদের মুখ দিয়ে উচ্চারণ করবে, দোস্ত বন্ধু তোমাদের সাথে চলতাম, ব্যবসা বাণিজ্য করতাম, হ্যাঁ তুমি তো ওয়াজ মাহফিলে যাইতা, জুমার নামাজে যাইতা, আলেমদের সাথে সম্পর্ক করতা, পাঁচ তো নামাজে ছিলে, সুদ খাইতে না, ঘুষ খাইতে না, আমি তো নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ না পড়ার কারণে আজকে সাকার নামক জাহান্নামে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজি বানায়ো না। এই জন্য আমি একটা দোয়া করি সবসময়, আল্লাহ তুমি আমার ঘরে বেনামাজি সন্তান দিন, আমাকে বন্দা রাখো, সন্তান দিও না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্তান দিয়ে বেনামাজি সন্তান দিও না। এই দোয়াটা আমি আল্লাহর কাছে করি, আল্লাহ কোন সন্তান যদি বেনামাজি হয় ওই সন্তান আল্লাহ আমারে দিও না। আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি। হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ, আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এটা 1 নাম্বার বদগুণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আরেকটা কারণে আমরা জাহান্নামে গেছি, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায়, গরীব, অভাবী, যারা খেতে পায় না তাদেরকে আমরা খাবার দিতাম। দুনিয়াতে এই কাজটা করতাম না। আজকে একটা সময় ছিল মানুষ পরস্পরকে দাওয়াত দিত, হ্যাঁ আজকে মানুষকে খাওয়াতো একটা সময় ছিল, দেখবেন এত খাবার ছিল না। কিন্তু আপনার বাপ দাদার কথা আমি যদি আমার বাপ দাদার কথা স্মরণ করি, আমার চাচি আমার ফুফিদের কথা স্মরণ করি, আমার দাদার কথা স্মরণ করি, আমাদের বাড়িতে এমন কোন দিন নাই মেহমান থাকতো না। হ্যাঁ, সবসময় 2-4 জন মানুষ গেলে নতুন করে রান্না উঠাইতে হবে, এরকম কোন অবস্থা আমি দেখি নাই। আমার দাদার সংসার, আমরা 5 চাচা একসাথে ছিল, যদি আপনি 5 জন মানুষ হঠাৎ করে নিয়ে যাই, আমাদের যে রান্না বান্না ওটার মধ্যে থেকে 5 জনকে খাওয়ানো যাবে। আর এখন 2 জন মেহমান আসলে আগে থেকে জানাইতে হবে, রান্নাও এরকম হয় না। হ্যাঁ, মানুষকে খাওয়ানোর প্রবণতা, মানুষকে খাওয়াইলে জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, মানুষকে যদি না খাওয়ায়, অনাহারে কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে, সে যদি আল্লাহর কাছে অভিযোগ করে, আমি ধরা খেয়ে যাব। এই জন্য যারা জাহান্নামে যাবে তাদের অন্যতম কারণ হলো নামাজি ছিল না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন, অসহায়, অভাবীদের আমরা খাওয়াইতাম না। আমি ঠিকই কুরবানি দিয়ে ফ্রিজ ভর্তি করে গোশত 6 মাস খেয়েছি। আরেক কুরবানি এসে গেছে, এখনো অনেকের ফ্রিজে কুরবানির গোশত আছে। যদি বলে হাত তুলেন, দেখবেন অনেকে হাত তুলবেন। অথচ আপনার পাড়া প্রতিবেশী দেখেন সেই কুরবানির সময় গোশত খেয়েছে, আর গোশত খাওয়ার তার ভাগ্য হয় নাই। এমন মানুষ আছে না নাই? সে অভুক্ত, খেতে পারে না, আপনার ফ্রিজে আপনি গোশত রেখে দিয়েছেন। হ্যাঁ, সে যদি আল্লাহর কাছে অভিযোগ করে কি করবেন? আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকা আয় দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, বাগিচা দিয়েছে, সন্তানাদি দিয়েছে, সম্পত্তি দিয়েছে, আপনি চাইলে তাকে খাওয়াতে পারেন, কিন্তু আপনি খাওয়ান না। প্রিয় ভাইরা আমার, যারা জাহান্নামে যাবে তাদের অন্যতম একটা বদগুণ হলো তারা অভাবীদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। আজকে জাহান্নামে যারা যাবে তারা আরেকটা বলবে, আরেকটা বদ কাজ দুনিয়াতে আমরা করেছি, সেটা হলো নাখুযু মাআল খাইদিন। যারা দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করত, বিভিন্ন রকমের অনর্থক কথাবার্তা বলতো, আমরা তাদের সাথে উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, অনর্থক কথাবার্তা বলতাম। আজকে দেখবেন 4 স্টলে বসছে, কোনো প্রয়োজনীয় কথা নাই, অনর্থক কথাবার্তা যেটার কোনো প্রয়োজন নাই। দেখবেন অমুক দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, আপনার কোনো কিছুই লাগে না। হ্যাঁ, কিছুই মনে হয় না, করতেছে তার বিষয়, আপনি কিছুই বলেন না। এই 3টা ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, এই 3টা বদগুণের কারণে মানুষ জাহান্নামে যাবে। তন্মধ্যে অন্যতম একটা বদগুণ হলো কি? নামাজ পরিত্যাগ করা। প্রিয় ভাইরা আমার, কোন ব্যক্তি যদি নামাজ পরিত্যাগ করে, তাহলে সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলো থেকে বোঝা যায় নামাজ না পড়লে তার ঈমান তো ঠিক নাই, তার ঈমানই নাই। তার কি নাই? ঈমানই নাই। সে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। সে মুসলিম নয়। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সে আর মুসলমান থাকলো না। শেখ সালেহ আল উসাইমিন একটা বই লিখেছেন, এই বইটার কিছু কথা আমি বলে আলোচনার ইতির টানবো। শেখ সালেহ আল উসাইমিন একটা বই লিখেছেন, হুকমু তারিকিস সালাহ, নামাজ পরিত্যাগ করার বিধান। এই বইটা বাংলায় অনুবাদ হয়েছে, আপনারা পাবেন। নামাজ পরিত্যাগ করার বিধান, নামাজ পরিত্যাগ করার বিধান, এই বইটার মধ্যে তিনি লিখেছেন যে, মাশাআল্লাহ আমাদের সাহেব চলে আসছেন, আহলান ওয়া সাহলান। আমিও আলোচনা শেষের দিকে নামাজ পরিত্যাগ করার বিধানে বলছে, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে কাফের। কাফের মানে হলো তার সাথে
বিবাহ, মুসলমান মেয়ের বিবাহ চলবে না। মানে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি মুসলমান নামাজ পড়ে আর একজন যদি নামাজ না পড়ে, তাহলে শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের বিবাহটা আর থাকবে না। কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করবেন। এই জন্য কোন ব্যক্তি যদি আসে আপনার মেয়ের বিবাহের জন্য, সবার আগে জিজ্ঞেস করবেন নামাজ পড়ে কিনা। শেখ চলে আমি কি ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিব। তো শেখ সালেহ আল উসাইমিন খুব কঠিন কথা বলছেন। এবং আমাদের একজন বড় শেখ আছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এই বইটার অনুবাদ লিখেছেন। তো শেখের কাছ থেকে একটা আলোচনা শোনা, যে যখন তিনি এই পুস্তিকার ছোট রিসালার যখন তিনি অনুবাদ লিখতে চান, তখন তিনি বলেন যে না, তুমি এটার অনুবাদ তোমার জাতিকে, আমি যা লিখেছি এটা তুমি লিখতে পারবে না। তো উনি লিখেছেন ওয়ারিশ হবে না। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, হ্যাঁ, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে ওয়ারিশ হবে না, তার বিবাহ ঠিক হবে না। মাকাবিরুল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে নামাজ পরিত্যাগকারীকে দাফন করা যাবে না। তার মানে হলো কি, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, মানে অন্যত্র ফেলে দিতে হবে, এর মতো। এই জন্য নামাজ কোন ব্যক্তি যদি না পড়ে সে জাহান্নামে যাবে। দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম, আলোচনার সারমর্ম পয়েন্ট হলো নামাজ একটা বিশেষ ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার ইবাদত। এইটা অন্যরকম ইবাদত, অন্য ইবাদতের সাথে এইটা একটু এক্সেপশনাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম, আমাদের প্রত্যেককে নামাজি না বানিয়ে, নামাজি না হয়ে আল্লাহ যেন দুনিয়া ত্যাগ না করায়, নামাজি হয়ে ঈমানের সহিত আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করে। এ পর্যায়ে আমাদের শেখ পিস টিভির আলোচক আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল মাদারী হাফিজাহুল্লাহ চলে আসছেন। বড় শেখ উনি যেহেতু চলে আসছেন, আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন।